স্বার্থ হাসিল হয়ে গেলে আমার দেশের প্রবাসী ভাইদেরকে নিয়েও এই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারে এবং মন্তব্য করতে পারে এই দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গরা। প্রিয় দর্শক, চলুন আজকে একটা কথা বলি আপনাদের সাথে। আজকে একটু কথা আপনাদের সাথে স্মরণ করতে চাই। আমি আমার দেশের রেমিটিয়ান্স যোদ্ধা যারা, আমার দেশের প্রবাসী ভাইদেরকে সম্মানের সাথে আজকের এই ভিডিওতে আমি স্মরণ করছি। যারা জুলাই অভ্যুত্থানে অধিক ভূমিকা রেখেছিলেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় দর্শক, সম্মানিত উপস্থিতি, যারা বিদেশ প্রবাসীদের ভূমিকা কি ছিল তা অবশ্যই আপনারা মন্তব্য করবেন। প্রিয় দর্শক, বিএনপির নেত্রী পাপিয়া শীর্ষস্থানীয় নেত্রী, যার হাজব্যান্ড হচ্ছে হারুনুর রশিদ সাহেব, যিনি কিনা ধর্মকে পুঁজি লাগিয়ে মহান সংসদের মধ্যেও ধর্মের কিচ্ছা কাহিনী শোনাতেন। কিন্তু যদিও তা মুখেই সম্ভব ছিল, কিন্তু অন্তর এবং কাজে নাই। তার প্রমাণ হচ্ছে তার এই পাপিষ্ট বউকে জনসমুদ্রে রেখে দেওয়ার কারণে আমি বলছি। প্রিয় দর্শক, পাপিয়া গত কয়েকদিন আগে প্রবাসী ভাইদেরকে নিয়ে মন্তব্য করছে, কিন্তু তারই ধারাবাহিকতায় এই প্রবাসী ভাইদেরকে মন্তব্য করার পরেও বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে তারেক রহমান পর্যন্ত আজকে পর্যন্ত কেউ কোনো বিব্রত দেয় নাই। কিন্তু দেখেন, আমার দেশের প্রবাসী ভাইদেরকে যে বিষয়টা উনি বলছে, যে আমার দেশের যত দিনমজুর খেটে খাওয়া মেহনতি মানুষেরা, যারা কিনা তাদের ভিটা মাটি বিক্রি করে তার সন্তানকে দেশের বাইরে পাঠায়, এখানে গিয়ে টাকা উপার্জন করবে এবং মাসের পর মাস টাকা তার পরিবারকে দিবে, তার রাজনীতি করার বা তার দেশ নিয়ে বাবার কি প্রয়োজন? প্রিয় দর্শক, আজকে দেখেন, আমার দেশের প্রবাসীরা কোনো ভিন দেশের উঠে আসে নাই। আমার দেশের প্রবাসীরা আসছে আমার দেশের ভিটামাটিকে রক্ষা করার জন্য। প্রায় প্রতি বছরে 20 মিলিয়নেরও বেশি ডলার বাংলাদেশে প্রবাসী রেমিটেন্সের মাধ্যমে আসে। তাহলে কি এই দেশের চাকা কি ঘুরছে না? এই দেশের অর্থনৈতিক চাকা কি থেমে আছে? তার মানে কি আমার দেশের প্রবাসী ভাইদের রেমিটেন্সের কারণেই আজকে যারা রাজনীতি করে বা রাজনীতিবিদ, যারা প্রবাসী ভাইদেরকে অসম্মান করে কথা বলে, যারা প্রবাসী ভাইদের ভোট অধিকার নিয়ে কথা বলে, আজকে তাদেরকে বলতে চাই, এই প্রবাসী ভাইরা জুলাই অভ্যুত্থানে আন্দোলনে ভূমিকা রাখছে বলেই কিন্তু আজকে পাপিষ্ট পাপিয়া আজকে কথা বলতে পারতেছে। এই জুলাই অভ্যুত্থানে এই প্রবাসীরা ভূমিকা রাখছে বলেই কিন্তু আজকে চাঁদাবাজি করতেছে। কিন্তু তারা সবচেয়ে বড় হয়তো অপরাধ, তারা কেন সেদিন ভূমিকা রেখেছিল। আজকে আমি প্রবাসী ভাইদেরকে বলবো, অবশ্যই আপনারা ভোটের মাধ্যমে জবাব দিবেন। আমরা আপনাদেরকে হৃদয়ে ধারণ করি এবং দেশের চাকা ঘূর্ণয়মান আপনারাই করছেন। আপনাদের এই ঋণ আসলে এই দেশবাসী কখনো শোধ করতে পারবে না। এই পাপিষ্ট যারা বিএনপি নেত্রী, শীর্ষস্থানীয় নেত্রী, তার মুখ থেকে এই সমস্ত কথা আসা। এবার দেখেন, আওয়ামী লীগের আমলে তার স্বামী কিন্তু হাজব্যান্ড মানে হারুনুর রশিদ সাহেব কিন্তু পার্লামেন্টে গিয়েছিলেন। প্রিয় দর্শক, আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সুবিধা কিন্তু তারাই নিছিল। কিন্তু দেখেন, রুমিন ফারহানা থেকে শুরু করে বিভিন্ন, তার কোনো কথাবার্তার যে কোনো ব্যালেন্স নাই, সেটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন। এবং অচিরেই আমি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে বলবো, হয় আপনারা বিএনপিকে রাখেন, না হয় পাপিয়াকে রাখেন। যদি এই পাপিয়াকে রাখেন, তাহলে আমার দেশের রেমিটিয়ান যোদ্ধা যারা আছে, আমার দেশের প্রবাসী ভাইদেরকে নিয়ে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করে, তাদেরকে বিনাশ করার সময়ের ব্যাপার মাত্র। তাদেরকে বয়কট করুন। তা না হলে দেশবাসী আপনাদের এই দলটাকে অবসর রিটায়ার্ডে পাঠাবে, অবসরপ্রাপ্ত রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করবে। তো কাজে আসেন, প্রবাসী ভাইদেরকে সম্মান করুন। প্রবাসী ভাইয়েরা আগালেই এই বাংলাদেশ আগাবে। প্রবাসী ভাইদের দিকে তাকিয়ে প্রবাসী ভাইদেরকে নিয়ে যেই মন্তব্য করা হয়েছে, প্রায় 16 কোটি মানুষ কিন্তু তাতে কষ্ট পেয়েছে। প্রিয় দর্শক, কারণ পাবারই কথা, কারণ আমরা সবাই অবগত আছি এবং আমরা যারা মাঠে ময়দানে ফ্রিডমলি যেই ভূমিকা রেখেছিলাম জুলাই অভ্যুত্থানে, তার একই ধারাবাহিকতা কিন্তু প্রবাসী ভাইরা সেদিন ভূমিকা রেখেছিলেন। কিন্তু এই পাপিয়া একটা আন্দোলনও কিন্তু, তো সে একটা ভিডিও ক্লিপ দেখাতে পারবে না সে যে আন্দোলনে ছিল, কিন্তু আজকে বড় বড় কথা বলতেছে। প্রবাসী ভাইদেরকে নিয়ে মন্তব্য করতেছে। আজকে দেখেন, প্রবাসী ভাইরা যারা আছেন, অবশ্যই আপনারা হতাশ হবেন না। বি পেশেন্স, আল্লাহ ইজ উইথ আস। আমি সবসময়ের জন্য একটা কথা বলি, আল্লাহ আল ওয়াক্তু লা ইয়ান্তাজুল ইয়াহাদি। সময় স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম ঠিক তেমন ফল হবে তাদের। প্রিয় দর্শক, চাঁদামুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য অবশ্যই প্রবাসী ভাইরাও এগিয়ে আসবেন এবং ভোটের ময়দানে কাকে ভোট দেবেন এখন আপনার সিদ্ধান্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত